আমাদের সূর্যমামা হঠাৎ করে কি হয়েছে জানি না, এই মুহূর্তে পুরো অস্ত চলে গেল। আবার মনে হয় কালকের মতো মেঘ হবে কিনা তাও জানি না। পুরো জায়গাটা একদম নকশা পাল্টে গেল। কিছুক্ষণ আগে একরকম ছিল আর এখনই আরেক রকম হয়ে গেল। অনেকটা বড় একটা মেঘ চলে এসছে ওর সামনে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মেঘটা দেখানোর চেষ্টা করো, যেরকম আর কি হয় আর কি। আমরা একদম এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ফার্স্ট সকালে। আর আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, 7ই এপ্রিল। আর এই মুহূর্তে এই যে এত বড় একটা মেঘ আমাদের সূর্যমামার সামনে চলে এসছে। আর এক্সক্লুসিভলি ফুটেজটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন একমাত্র আমার চ্যানেলে। আবার সূর্যমামা আমাদের বেরোনোর চেষ্টা করছে, কিন্তু উনি ঠিক পেরে উঠছেন না, কেন অনেক বড় মেঘটা আছে। তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা দেখবো শেষ পর্যন্ত কী হয় না হয়। তো এই মুহূর্তে অনেক চেষ্টাই চলছে, উনি বেরোনোর চেষ্টা করছেন। আর উনি নিজের সমস্ত তেজ দিয়ে জায়গাটাকে পুরো ভেঙে ফেলার চেষ্টা করছেন, বেড়াটাকে। তো এত বড় একটা মেঘ, এত বড় একটা মেঘ সূর্যমামার সামনে হাজির হয়েছে। সূর্যমামা বহু চেষ্টা করছে, উনি কিন্তু বেরোতে পারছেন না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সঙ্গে থাকুন, আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো দেখতে থাকো। আমরা আবার ফিরে এসেছি সেই জায়গাতেই। এই যে আমাদের সূর্যমামা এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। উনি অনেকটা বাইরে চলে আসতে পেরেছেন সমস্ত বাধা কাটিয়ে। এক্সক্লুসিভ ফুটেজ শুধুমাত্র আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নিউজ চ্যানেলের মতো দেখে, মানে নিউজ চ্যানেল দেখে দেখে আমারও অভ্যাস হয়ে গেছে এরকম বলা আর কি। তো একটু জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি সামনে থেকে কতটা উনি কষ্ট করছেন আর কি বাইরে বেরোনোর জন্য। উনি অনেকটাই কষ্ট করছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর চলে এসছে, আর একটুখানি বাকি আছে। উনি কোনো রকমভাবে ঠিক একটু বাইরে চলে আসবেন। উনি অনেকটাই চলে এসছেন, অনেক চেষ্টা করছেন। আর একটুখানি বাকি আছে। এই আসছে, কোনটা বেরিয়েছে, এই দেখুন কোনটা বেরিয়েছে, এই দেখুন কোনটা বেরিয়ে গেছে। এবার মামা আমাদের বাইরে আসবে, আর কিছু করার নেই। এবার ওনাকে আর কেউ আটকাতে পারবে না। তো এই মুহূর্তে উনি চলে এসছেন বাইরে অনেকটাই। আমরা একদম এক্সক্লুসিভ ফুটেজ দেখানোর চেষ্টা করছি। আবার ঢেকে গেল মনে হচ্ছে। না না না, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উনি হারবেন না। এত সহজ নয় আমাদের মামাকে হারানোর, অনেকটাই চেষ্টা করেছেন উনি। আরও তো সাইড দিকে রোদ দেখা যাচ্ছে, কিন্তু এইখানটা আমার অন্ধকার হয়ে গেছে পুরো। দেখা যাক উনি কতক্ষণে বেরিয়ে যান। আর একটুখানি আছে, উনি ঠিক বেরিয়ে যাবেন। কিন্তু এই সাইডের দৃশ্যটা পুরোটাই আলাদা। এধারে পরিষ্কার একদম সব কিছু ঝকঝকে দেখা যাচ্ছে। ওই দূরে হচ্ছে ওইটা একটা ডোবা আছে, তাল গাছ। ওইখানে আমরা সব এককালে তাল পাড়তে যেতাম। দূর থেকে এতটা বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আছে। ওই যে দূরে ওটা কী বেশ বলে একজনকার নাম, তার ডোবা ওইটা। এখানে অনেক তাল গাছ আছে। এই যে সামনে এটা হচ্ছে জরুলি, এখানে এককালে একটা বড় ঝোপ ছিল, আমরা ছোটোবেলায় অনেক ছোটোই খেলা করতাম। এখন ওইসব নেই, আর সব অতীত হয়ে গেছে। আর এর উল্টো পিঠে ওইদিকে আছে বাগদিপাড়া, ব্রাহ্মণপাড়া, ঘোষপাড়া, অনেক কিছু আছে। এই সামনে দিয়ে এই যে খেজুর গাছের পেছনে যে পাড়াটা আছে, এটা হচ্ছে আমাদের এধারে দক্ষিণ পাড়া, দিঘনগর দক্ষিণ পাড়া। সামনে পঞ্চানন দেবের মন্দির আছে, অনেকটা দূরে আছে বলে দেখাতে পারছি না। এইটা হচ্ছে ময়রা পুকুর। এই ময়রা পুকুরে পাড়ি আমি আগে সকালবেলায় এসেছিলাম। এই যে বক উড়ে যায়। আর এবার আমাদের মামা মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে, অনেকটাই কষ্ট হয়ে গেছে ওনার, অনেকক্ষণ টাইম হয়ে গেলো। দেখি একবার কী হচ্ছে। এক্সক্লুসিভ ফুটেজ দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তৈরি থাকুন। তো এই মুহূর্তে দেখছি অনেকটাই বাইরে চলে এসছেন। হ্যাঁ, অনেকটাই বাইরে চলে এসছেন। এইবার বেরিয়ে যাবে, এইবার আর আটকানো যাবে না। এইবার মামা বাইরে চলে এসছে। এই তো বেরিয়ে চলে এসছেন, বেরিয়ে চলে এসছেন। আর একটু অনেকটা চলে এসছেন। এইবার আমরা সমস্ত বাধা পেরিয়ে চলে এসেছি। আমাদের মামা বেরিয়ে গেছেন, রোদ আবার বেরিয়ে গেছে। তো সব বাধা পেরিয়ে মামা আবার বাইরে চলে এসছে। আর কোনো ভয় নেই আমাদের। দূর থেকে দেখানোর চেষ্টা করব। এই যে চলে এসছেন বাইরে। এই চারিদিকটা আবার রোদে ভরে উঠেছে একদম। আমাদের গ্রাম থেকে শুরু করে সব কিছু, গোটা পৃথিবী আবার আলোকিত হয়ে গেল। সূর্য আমাকে কিছুদিন আগে আটকে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে আটকে দেওয়া হয়েছিল। তো এক্সক্লুসিভ ফুটেজ আমি আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে। আবার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়ে যেতে পারে, আবার হয়তো বেলার পর মেঘ চলে আসতে পারে। মা একটু চেষ্টা করছেন, আর একটু আছে, ওটা পার করে উনি বাইরে চলে আসবেন।
তো শুভ সকাল। মামা এই করেই সারাদিনটা পার করে দেবে। আমাদেরকেও কাজ করে সারাদিনটা পার করতে হবে, আর তোমরাও কাজ করো, কেন কাজ না করলে তুমি খেতে পাবে না। আর আমি তো বলতে গেলে আজকে কাজে যাইনি, আজকে ছুটি আছে। তো এই মামার উপরে ভরসা করে আমাদের জীবনটা চলে। এতক্ষণ মামাকে নিয়ে একটুখানি হাসি মজা হয়ে গেল, সূর্য মামাকে নিয়ে। তো আর মামাকে নিয়ে মজা করবো না, নইলে মামা আমার মজা বানিয়ে দেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এটা হচ্ছে পূর্ব বর্ধমান, দিকনগর। তো ভালো থেকো সবাই। মামা তোমার একটা ছবি তুলে নিয়ে এই মুহূর্তে। চলো, ছবি তোলা হয়ে গেছে। এবার আরামসে দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য আমি না আরাম করে বাড়ি চলে যাব। চলো, ভালো থেকো সবাই।